ভাইজান, হ্যাঁ, এক প্যাকেট চিপস নেন না, খুব ভালো খাইতে। এমনিতে মন মেজাজ ভালো নেই, যা তো এখান থেকে। এই শুনো, কাজ করো, ওই যে মেয়েটাকে দেখছো, ওই মেয়েটাকে নিয়ে একটু ওইদিকে যাবা, আমি ওর কাছে চিপস কিনবো। নেন না ভাইজান, এক প্যাকেট চিপস নিলে তো কোনো এমন ক্ষতি হবো না, এক প্যাকেট চিপস নেন। আরে যা তো। যাতে আজব ব্যাপার, ওই মেয়েটাকে সাইডে নিয়ে কেন চিপস কিনতে হবে? আশেপাশে তো অনেক দোকান আছে, চলো না ওইখান থেকে কিনি। বাবু, আমি বলছি যেটা তুমি সেটা করো, তুমি একটু ওকে নিয়ে ওই সাইডে যাবা, ওর কাছ থেকে আমার চিপস কেনা লাগে, প্লিজ 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 প্লিজ। ওকে। চিপস নেবেন? চিপস? এই চিপস তোর না অনেক টাকার দরকার, চল আমার সাথে সামনে চল, সামনে গেলে তো সব চিপস বিক্রি হয়ে যাবে। সত্যি কইতাছেন আপা? আপনি লাগে সামনে গেলে সব চিপস বেচা হইব? হ্যাঁ আসো। চলেন। আপা, আমার চিপস বেচন লাগবো না। এই বেসন লাগবে না মানে? তোমাকে যেতে বলতে যেতেই হবে, চল। না আপা, আমি চিপস বেচবো না, ছাড়েন ছাড়েন ছাড়েন। তোর এই অবস্থা কেন? তুই এখানে চিপস বিক্রি করতেছিস কেন? এই এই মেয়েটা কে? হ্যাঁ, আর তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? আজব, তোমার সাথে কথা বলছি না তো, চুপ করো, আমি কথা বলতেছি, দেখতেছো না? জাস্ট ওয়েট। কি সমস্যা রে? তুই তো জানোস আমি সাব্বিরে খুব ভালোবাসতাম, আর ওরে ভালোবাসা ওর হাত ধরে পালাই গেছি। কিন্তু বিয়ের পরে জানতে পারলাম ও একটা মদখোর, নেশা করে। ও প্রতি রাইতে নেশা করে বাড়িতে আইতো। একদিন অনেক নেশা করছে, নেশা করে আইসা আমার মারধর করছে, আমার ধাক্কা মেরে ফালাই দিছে। ওই ধাক্কায় আমি পঙ্গু হইয়া যাই। তারপরে ও আমারে কয় আমি নাকি পঙ্গু, আমার সঙ্গে নাকি সংসার করব না। আমারে রাইখা ও অন্য একটা বেডের হাত ধরে আবারও পালাই যায়। ওর আর কোনো খোঁজ খবর পাই নাই। এখন কি করব? নিজের তো পেট চালাইতে হইব। নিজের পেট চালানোর জন্য আমি রাস্তায় রাস্তায় হকারি করি, যখন যে কাম পাই ওই কাম করি। স্টুপিডের মতো কথাবার্তা বলতেছিস, ইচ্ছা করতে তো থাপটায় গালগুলো ফাটাই দেই। তুই এত কিছু ঘটে গেছে আমার বলবি না? আমি গেছিলাম তোমার বাড়িতে, কিন্তু তোমারে পাই নাই। তোমার বাড়ি তালা মারা ছিল, অনেকের কাছে খোঁজ খবর নিছি, কেউ তোমার খোঁজ দিতে পারে নাই। পরে আর কি করবো, তুমি ছাড়া আমার তো আপন কেউ নাই। এই তোমরা তোমাদের এইসব ড্রামা বন্ধ করো। তোমরা এগুলো কি শুরু করেছো? হ্যাঁ, ও তোমার বোন হয় না? নাটক শুরু করেছো, নাটক। তোমার যদি বোন থাকতো তাহলে আমি জানতাম, কিন্তু কই, আমি তো কখনো শুনিনি যে তোমার পরিবারের কেউ আছে। আমার কি মনে হয় জানো, ও তোমার বোন টোন কিছু লাগে না, ওর সাথে তোমার বিয়ের আগেও সম্পর্ক ছিল, আর এখন নাটক শুরু করছো। আসলে কি জানো, তোমার চরিত্রই খারাপ। আমার চরিত্র খারাপ না? আসলে আমার চরিত্র খারাপ। ইতিহাস শুনতে চাস? ইতিহাস? ও আমার কেমন বোন হয়? আমার রক্তের থেকেও বেশি ইম্পর্টেন্ট, মাই সিস্টার। আমার 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 বাপ মা যখন ট্রেনে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সে ছোট্ট ছিলাম, রাস্তার থেকে কুড়িয়ে নিয়ে সে আমাকে মানুষ করেছে, আমাকে পড়াইছে, সব কিছু করছে। সে শুধু আমার বোন না, সে আমার মায়ের দায়িত্ব পালন করছে। আর সেই মানুষকে তুই উল্টাপাল্টা কথা বলছিস? এগুলো কি? এগুলো কেমন চিন্তা ভাবনা? এই সমস্ত নোংরা চিন্তা ভাবনা কেন থাকবে? কোনো মেয়ে আসলেই সে উল্টাপাল্টা সম্পর্ক হয়ে যায়, ভালো কিছু সম্পর্ক থাকতে পারে না? মাঝে জন্য কোথাও একটা বারও তুমি আমার সাথে এই ধরনের কথা বলবে। আর যদি আমাকে সন্দেহ হয়, আমার চরিত্রের প্রশ্ন করো, সোজা চলে যাও বাপের বাড়ি, আমার বাড়িতে তুমি যাবে না। থাক ভাইরে, বাদ দাও। আমার লেগে তোমাকে দুই চোখের মধ্যে ঝগড়া খাইতে করো না। ঠিকই তো কইছে, আমি তো আর তোমার আপন বোন না। ছোটবেলা তোমারে আমি কুড়াইয়া নিয়ে আইছি, তাতে কি হয়েছে? ওটা আমার দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্ব পালন করছি, তোমারে বড় করছি, মানুষ করছি। এখন সেইটার যে প্রতিদান দিতে হইব, তার তো কোনো মানে নাই। ও পরের মাইয়া, ও কেন আমারে মাইনা নিব কত? তোমরা দুইজনে ভালো থাকো, বিয়ে শাদি করছো, দোয়া করি তোমাকে সংসার জীবন আরো সুন্দর হোক। আমি বরং চইলা যাই এখান থেকে। তোর ভাষণ শেষ? সারা জীবন আমার জন্য করছিস, এবার আমার একটু করার সুযোগ দে। আমি তোর কিচ্ছু করতে পারি নাই। আমি যখন এস্টাবলিশড হয়েছি, জব নিছি, তুই আমার লাইফে ছিলি না। এগুলো দেখ, তুই আজকের পর থেকে আমার বাসায় যাবি, ঠিক আছে? ওর নিয়ে চলো, সাবধানে।